নমস্কার। আজকের টপিক হচ্ছে চিন্তা ভাবনা ছোট যার, টাকা থাকলেও সে বড় হতে পারে না। কথাটা এত সত্যি যে এই সত্যটা স্বীকার করা ছাড়া আমাদের কাছে অন্য কোনো উপায় নেই। হ্যাঁ, টাকা থাকলেই সে বড় হতে পারে না। চিন্তা ভাবনা যার ছোট, তার কাছে যদি প্রচুর টাকাও থাকে তাহলেও সে ছোটই, কেননা তার মনের ব্যাপ্তি খুব ছোট। ছোট ছোট দু একটা উদাহরণ দিই, তাহলে আমি যেটা বলতে চাইছি সেটা পরিষ্কার হয়ে যাবে আমার বন্ধুদের কাছে। অনেক সময় কি হয়, আমরা জেনে বুঝে করি, অনেক সময় আমরা পরিবার থেকে সে শিক্ষা পাই যে পরিবারের যে বড় হওয়া যেখানে, সেই পরিবার থেকে সেই শিক্ষাগুলো কখন মনের মধ্যে স্টোর হয়ে গেছে আমরা জানি না। হয়তো ভালো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, হয়তো বিশাল বড় একটা ভালো টাইটেল আছে। ভালো টাইটেল বলতে আমি বলতে চাইছি যারা নিজেদের জাতপাতগুলোকে, মানে উচ্চ জাতি বলে যারা নিজেদেরকে মনে করে, তাদের কথা বলেছি। সমান অধিকার সব কাস্টের মধ্যেই আছে, যেটা তারা মানে না, এরকম লোকের কথা বলছি। ছোটবেলা থেকেই বাড়ির পরিবারের লোকজনকে দেখেছে যে একটা, ধরুন 10টা লোক আছে বাড়িতে, তখনকার দিনে তো অনেক লোক থাকতো, 10টা ডিম রান্না করবে না, হ্যাঁ, 10টা ডিম রান্না না করে 6টা ডিম রান্না করবে। বাড়িতে যারা হেড অফ দ্য ফ্যামিলি তাকে গোটা দিল, যদি কোনো ছেলে বাচ্চা থাকে গোটা দিল, বাদ বাকি সবাইকে হাফ হাফ করে কেটে হাফ ডিম। তাদের কিন্তু অর্থনৈতিক দিক থেকে তারা যে খুব, মানে 10 জনের জন্য 10টা ডিম রান্না করতে পারে না এরকম না, করবে না। তার কারণ হচ্ছে ওরা যেহেতু ওই বাড়িতে থাকে, তারা কিন্তু তাদের পরিশ্রম দেয়, সেই বাড়ির কাজকর্মে সহায়তা করে। এবং আজকের দিনে আমরা যদি সেটা টাকায় কনভার্ট করি, সেই টাকাটা কিছু কম না, অনেক টাকা। কিন্তু ওই যে মানে পেটে খাওয়ার বিনিময়ে পরিশ্রম করিয়ে নেওয়া, তাও কি অর্ধেক ডিম দেবে? জানেন তো, অন্যের পাতে ভাত বেড়ে দিতে কালিজা লাগে। তার কারণ হচ্ছে যে দেওয়ার সময় শুধু মন খুঁতখুত করবে, এটুকু কম দিই, এই ভাঙা জায়গাটা দিই, এই ভাঙা মাছটা দিই, এই লেজের উপর, লেজটাকে ছোট করে কেটে তার ছোট মাছটা দিই। হ্যাঁ, ডিম গোটা কেন খাবে? ও কাজ করে, ও হাফ খাবে। হ্যাঁ, সে হয়তো সম্পর্কের বাড়ির পিসতুতো জ্যাঠতুতো ননদ বা ধরুন দেওর, দেশের বাড়ি থেকে এসছে, অনেক দিন ধরে তাদের হয়তো অবস্থাটা অতটা ভালো না, সেজন্য যে দাদার অবস্থা ভালো তার বাড়িতে রয়েছে, তার পরিবার থেকে এইগুলো, এবং তার পরিবারের ছেলেমেয়েরা প্রতিনিয়ত এগুলো দেখছে। যদি কোনো কাজের লোক রাখার কথা হয়েছে, এতগুলো লোকের পেট টানছি, তারপরে কাজের লোক কেন রাখবো? যে সে এরাই তো রয়েছে, এরাই কাজ করবে, বকলমে তারা কাজের লোক। তাহলে সেই যে বাড়ির যে ধরুন বাচ্চা কাচ্চাগুলো, ছেলে বাচ্চা বলুন মেয়ে বাচ্চাগুলো, তারা কি দেখছে? যে আমার সম্পর্কে যারা কাকা হয় বা আমার পিসি হয়, এদেরকে হাফ ডিম দিতে হয়, এদেরা পেটে ভাতে কাজ করবে, এদের কোনো অসুখ বিসুখ হলে দোকান থেকে বলে, জ্বর হলে 4 দিন মুখ ঝামটা দিয়ে একটা প্যারাসিটামল এনে দিতে হয়, এদেরকে প্রপার চিকিৎসা করার প্রয়োজন পড়ে না। এটাই শিখে সে বড় হচ্ছে। এবার সে যখন বড় হচ্ছে, একটু ডিটেলে বলি, যখন বড় হচ্ছে কি হয়, আমাদের অনেক সময় কি কনসাসনেস ওপেন করার জন্য এই কথাগুলো খুব কঠিন, কিন্তু বলতে হবে, না বললে চলবে কি করে? এবার সেই বাচ্চা যখন বড় হচ্ছে, সে আস্তে আস্তে তার যখন সংসার ধর্ম হচ্ছে, সে কিন্তু এইগুলো আস্তে আস্তে পুট করা শুরু করবে তার সংসারের কাজের লোকের ওপরে। তার বাড়িতে কোনো লোক এসে খাওয়া দাওয়া করলে, যে খাওয়াটাই তাদের খাচ্ছে, আবার কি চাই, হ্যাঁ, এই মানসিকতা তারা পোষণ করবে। এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, সেই পরিবারের লোকের ওপর, যে পরিবারে সে বড় হয়েছে, সেই পরিবারের লোকের সাথে স্বার্থ ছাড়া কোনোভাবেই কোনো সংযুক্তিকরণ সেই ছেলেটি বা মেয়েটি রাখবে না, রাখতে পারে না। কেন? আপনি বৃক্ষের বীজ আপনার সন্তানদের মনে পুঁতেছেন আপনার নিজের অজান্তে।
আপনি কাজের মাসিকে কাজের মাসিকে যে বাসন মাজা হয়, সেই বাসন মাজার যে সাবানটা সেটাকে হাফ করে কেটে দিয়েছেন কিনা ও বেশি খরচ করে ফেলবে। এরকম আরো অনেক 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 ছোট ছোট ঘটনা, যাতে সেই বাচ্চা শিখে যখন বড় হয়েছে, আমি আবার বলছি ছেলেই হোক বা মেয়েই হোক, তারা স্বার্থপরের ডিম ছাড়া কিচ্ছু তৈরি হবে না। কেন আপনি কি শিখিয়েছেন যে বাড়ির দুঃসম্পর্কের আত্মীয় যারা তোমার পিসি বা কাকা হয় বা তোমার কাজের লোক, তাদেরকে কম খেতে দিতে হয়। তাহলে সে তো ওটা শিখে বড় হয়েছে, এবার একদিন ওটা আপনার উপরেও অ্যাপ্লাই করবে। তখন আপনি হায় রে হায় আল্লাহ হায় ভগবান করলে হবে না। কেননা বৃক্ষের বীজ আপনি বুনেছেন। হ্যাঁ, আপনার বৃক্ষ যখন বড় হয়েছে, তাতে অমৃত ফল কি করে দেবে? বিষই দেবে, কিছু করার নেই এতে। তাই এখনকার সময়ের যারা আমরা মা আছি, তাদেরকে অনেক সচেতনভাবে এগুলোকে মেনটেন করতে হবে যে সকলেরই অধিকার সমান। হ্যাঁ, নিশ্চয়ই সকলে সবার মর্যাদা রেখেই কাজকর্ম করবে। আমার বাড়িতে যে সহকারী হিসেবে কাজ করতে আসে, বাচ্চাকে শেখাতে হবে, তাকে রেসপেক্ট করতে হবে তোমাকে, এবং খাওয়া দাওয়া দেওয়ার সময় সবসময় আপনি যদি তাকে ঠিকঠাক দেন, ও শিখবে যেটা দিতে হয়। বা কোনো বাজে কথা বললে তাকে থামানো, হয়তো স্কুল থেকে বা বিভিন্ন বন্ধু বান্ধবের বাড়িতে গিয়ে শিখে এসছে বা পরিবেশ থেকে শিখেছে যে না, এটা করা যাবে না, এটা অন্যায়। হ্যাঁ, মুখে যেরকম বলতে হবে, আপনি মুখে বলছেন এটা অন্যায়, কিন্তু কর্মটা আপনি করে দেখাচ্ছেন সেটা কিন্তু ও অনেক তাড়াতাড়ি শিখছে। তাই বলবো যে আমরা আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি, প্রত্যেকটা বিষয়ে যখন যে কাজ আমরা করি, আমাদের সন্তান সন্ততি বা আশেপাশে যারা বয়স্ক লোক আছে, তাদের প্রতি আমাদের যা ব্যবহার, সেটা কিন্তু ইচ অ্যান্ড এভরি ডে আমাদের সন্তানরা এবং আশেপাশের বাচ্চারা দেখছে। তাই খুব খুব কনসাস হয়ে যেতে হবে প্রত্যেককে। ভালো থাকবেন। কি বলতে চেয়েছি নিশ্চয়ই সেটা প্রত্যেকের কাছে খুব ক্লিয়ার, এবং আমার মনে হয় যে একটু যদি আমরা নিজেদেরকে নিজেরা মডিফাই করে আমাদের পরবর্তী প্রজন্মের যে বাচ্চাগুলো আছে, তাদেরকে একটা সুন্দর লাইফ তারা লিড করবে, এবং তাদের সাথে যারা চলবে তারাও সুন্দর লাইফ লিড করবে। এইটা করার দায়িত্ব কিন্তু আমাদের মায়েদের। বাবাদেরও দায়িত্ব আছে, সেটা অন্য একটা ভিডিওতে বলবো। তো মায়েদের রেসপন্সিবিলিটি অনেক 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 বেশি। লোকে বলে মা হওয়া নয় মুখের কথা, শুধু আমার একটা বাচ্চা হলো, জন্ম দিলাম, তাকে স্কুলে নিয়ে গিয়ে গদগদ করে অনেক ইংরেজি বই মুখস্থ করালাম, পরীক্ষায় তাকে 100 নম্বর পাওয়ানোর জন্য তাকে কান মুখ মুলে তাকে পড়াশুনো গেলালাম, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে আমি এমন এমন কাণ্ড করে বসে রইলাম যে সেগুলো অচেতন মনে কখন শিখে গেল। অজান্তে যেটা আমার অমৃত ফল হতে পারতো, সেটাকে আমি বিষ ফলে পরিণত করে দিলাম। নিজের ভালোর জন্যই, নিজের ভালো তো ভূতেও বোঝে, তো আমরা তো প্রত্যেকে নিজের ভালো বুঝবো, কারণ আমরা ভূত নই, আমরা একটা শরীর ধারণ করে আছি। তাই সবার কাছে আমার অনুরোধ, আমার এই ভিডিওটা দেখুন, যদি কিছু মানসিক পরিবর্তন আনা যায় আনুন, চেষ্টা করুন, আস্তে আস্তে নিশ্চয়ই হবে। আজকে এখানেই শেষ করছি, অন্য একটা ভিডিওতে আবার আসবো। সকলকে নিয়ে ভালো থাকুন, আর প্রত্যেককে রেসপেক্ট করুন, যার যেটা সম্মান পাওনা সেই সম্মানটা দিন, তাতে আপনি ভালো থাকবেন, অন্যরাও ভালো থাকবে, আর নিজে ভালো থাকলে তো দুনিয়া এমনিই ভালো থাকবে। নমস্কার।